আপনার যদি এসবিআই ব্যাংকের পাসবই আছে কিন্তু আপনি এটিএম কার্ডের জন্য আবেদন করতে চাইছেন কিন্তু জানেন না কীভাবে আবেদন করতে হয়, তো এই ভিডিওটা দেখে আপনি জেনে যাবেন কীভাবে এসবিআই ব্যাংকের এটিএম কার্ডের জন্য আবেদন করতে হয় এবং তার জন্য কোথায় যেতে হয়, ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এবং কি কি ডকুমেন্টস লাগে, এই সব বিষয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলি, আপনি যদি আমাদের চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এটিএম কার্ড অ্যাপ্লাই করার জন্য সবার প্রথম আমাদেরকে ব্যাংক থেকে এরকম একটি ফর্ম কালেক্ট করতে হবে। দেখবেন উপরে লেখা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ড। তারপর একটু নিচে যেয়ে দেখবেন আমাদের প্রথম অপশন দেওয়া আছে নেম। তো আমাদের এখানে ব্যাংকে যে নাম দেওয়া আছে সেই নাম আমাদের এখানে ঠিকমতো ফিল আপ করতে হবে। তারপর নিচে দেখুন লেখা আছে মেল এবং ফিমেল। তো আপনি যদি ছেলে হন তো এখানে মেলে টিক করবেন এবং যদি মেয়ে হন তো ফিমেলে টিক করবেন। তারপর একটু নিচে দেখুন লেখা আছে অ্যাড্রেস। তো এখানে আমাদের ব্যাংকে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস আমাদের এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর আমাদের একটু নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর দেখুন এখানে আমাদের পিনকোড আছে, এখানে আমাদের ঠিকঠাক পিনকোড দিয়ে দিতে হবে। তারপরে একটু নিচে চলে যাওয়ার পর দেখবেন এখানে আমাদের মোবাইল নাম্বার চাইবে, তো এখানে আমাদের মোবাইল নাম্বারও ঠিকঠাক দিয়ে দিতে হবে। তারপর দেখুন এখানে লেখা থাকবে একটু নিচে প্রাইমারি অ্যাকাউন্ট, সেভিংস এবং কারেন্ট। তো এখানে আমাদেরকে সেভিংসে টিক করে দিতে হবে। তারপর দেখুন লেখা আছে ব্রাঞ্চ, তো এখানে আমাদের ব্রাঞ্চ লিখে দিতে হবে। তারপর এখানে আমাদের সেভিংস অ্যাকাউন্টের নাম্বার চাইছে, তো এখানে আমাদের সেভিংস অ্যাকাউন্টের নাম্বার ঠিকঠাক এখানে আমাদের ফিল আপ করে দিতে হবে। তারপর দেখুন একটু নিচে যাবেন, দেখবেন লেখা আছে সিগনেচার। তো আমাদের ব্যাংকে যে সিগনেচার দেওয়া আছে সেরকম আমাদের এখানে সিগনেচার করে দিতে হবে। তো এতটাই করলে আমাদের ফর্ম অলরেডি ফিল আপ হয়ে যাবে এবং তার সাথে আমাদের পাসবুকের 1 কপি জেরক্স এবং প্যান কার্ডের 1 কপি জেরক্স এবং আধার কার্ডের 1 কপি জেরক্স প্রিন্ট করে আমাদের ফর্মের সাথে ব্যাংকে গিয়ে যেখানে ফর্ম জমা দিতে হয় সেখানে আপনি জমা করে দেবেন। তারপর কিছু দিনের মধ্যে আপনাকে ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে বা ব্যাংক থেকে আপনাকে এটিএম কার্ড সংগ্রহ করার জন্য ডাকা হবে। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে কীভাবে এসবিআই ব্যাংকের এটিএম কার্ড আবেদন করার জন্য কি কি করতে হয় এবং কেমনভাবে ফর্ম ফিল আপ করতে হয় এবং ডকুমেন্টস কী কী লাগবে আপনারা সবাই দেখে বুঝে গেছেন। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।